শুটকি মাছ। শুটকি মাছ আমাদের বাঙালিদের কিন্তু অনেক পছন্দের একটা খাবার। তো আজ আমি রূপচাঁদা শুটকি মাছ ভুনা করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো এই রূপচাঁদা শুটকি মাছটা দিয়েছে আমাদের এক শুভাকাঙ্ক্ষী, কক্সবাজার গিয়েছিলেন ওনারা। তো মাছটা নিয়ে এসেছে, আমি প্রথমে ভেবেছিলাম এটা কাঁচা মাছ, কিন্তু পরে দেখি এটা শুটকি মাছ। যাই হোক, শুটকি মাছ বলে কথা, আর এটা তো খুবই মজা করে রান্না করতে হবে। তো আমি এটা প্রথমে কেটে নিচ্ছি মাছটাকে, সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিব। একটা টিপস দিচ্ছি আপনাদের, এই মাছ কাটার পরে কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, 2-3 বার ভিজিয়ে নিতে হবে। অনেকেই হয়তো জানেন, তবে যারা জানেন না তাদের জন্য ওই রেসিপিটা। তো এখানে আমি প্রথমে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। শুটকি মাছের একটা সুবিধা কি, এই মাছের কিন্তু সব কিছুই খাওয়া যায়, তবে লেজের কিছুটা অংশ ফেলে দেওয়া যায়, আর মাথার সব কিছু কিন্তু পরিষ্কার করা থাকে। শুধু এগুলো সুন্দরভাবে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর হচ্ছে এখানে আমি পুরো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর আপনার ইচ্ছা করলে কিন্তু চুলাতেও দিয়ে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ হালকা একটু ফুটে উঠলে তখন নামিয়ে নিলেই হবে। তারপরে ভালো করে ধুয়ে শুটকিটা ঝরিয়ে নিতে হবে, শুটকির পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এই যে আমি মাটির মালসায় আজ শুটকি ভুনা করছি। তো এটার মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি 2-3 টুকরো, আর সাথে পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচিও দিচ্ছি। তো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে একটু বাদামি কালার হলে মশলা দিয়ে দিব। আর এই যে পর্যায়ে মাছটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো গরম পানিটা ফেলে দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখন এগুলো পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিব ভালো করে। আর এ পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ। আর এ পর্যায়ে কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়েছি, লবণে দিয়ে দিলাম, আলুও কুচি করে দিয়েছি। তবে ভিউয়ার্স, একটা কথা বলছি, লবণটা আমি ভুলে দিয়ে দিয়েছি, কেননা লবণ কিন্তু এই ধরনের সামুদ্রিক মাছে না দিলেও চলে, কেননা মাছে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো যাই হোক, আমি এই লবণটার পরিমাণ যাতে কমে যায় সেজন্য আমি আলু কেটে দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছে করলে আলু দিতে পারেন, অথবা অপশন হিসেবে টমেটো কুচি করেও দিতে পারেন। টমেটো দিলেও কিন্তু লবণটা অনেকটা কমে যায়। তো এই পর্যায়ে হয়ে গেল আমার শুটকি ভুনা, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ধনেপাতা না দিলে তো এই ধরনের শুটকি ভুনা বা মাছের তরকারি, এগুলোর মধ্যে ধনেপাতা না দিলে একেবারেই মজা হয় না। তো সেজন্যই ধনেপাতা দিয়ে, বেশি করে ধনেপাতা দিয়ে তুলে ফেলেছি। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার এই রূপচাঁদা শুটকি মাছ ভুনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।